কয়েকদিন আগে আমরা যখন ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে ঘোষণা করলাম যে ডিসেম্বর মাসে আমরা সুইজারল্যান্ডের ট্যুর নিয়ে আসতে চলেছি, সেই ভিডিও প্রকাশের পর থেকে আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার, যাদের মধ্যে পুরনো রয়েছেন এবং নতুনরা রয়েছেন, তারা কয়েকটা কমন প্রশ্ন আমাদের কাছে নিয়ে আসছেন। ফোনে জিজ্ঞাসা করেছেন কিংবা কমেন্টেও লিখেছেন। তো তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমরা বানাচ্ছি। যারা ডিসেম্বর মাসে সুইজারল্যান্ড ট্যুর নিয়ে আগ্রহী, তারা অবশ্যই ভিডিও সবটা দেখুন। তাহলে আপনাদের যে আশঙ্কা, সেই সমস্ত আশঙ্কার উত্তর আপনারা পেয়ে যাবেন। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর, ব্যাকপ্যাক নিয়ে। আর আপনাদের মধ্যে যারা প্রথমবার আজকে এই ব্যাকপ্যাকার্স নোটবুক চ্যানেলে এলেন, তাদেরকে বলবো যে আপনারা হয়তো আমাদের এই আসন্ন সুইজারল্যান্ড ট্যুর যেটা ডিসেম্বর মাসে আসছে, সেটা সম্বন্ধে অবহিত নন। সেক্ষেত্রে দেখুন, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেটাতে ক্লিক করলে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড ডিসেম্বর মাসে খুব ঠান্ডা, সেই সময় সবটা বরফে ঢেকে যায়, তাহলে সুইজারল্যান্ডের ট্যুর আপনারা কেন ডিসেম্বর মাসে করাচ্ছেন? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কারণ সুইজারল্যান্ড নামটা শুনলেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে আসছে ঝর্ণা, বরফে ঢাকা আল্পস পর্বতমালা, গ্রিনারি এবং নীল হ্রদ। কিন্তু সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য শুধু এটুকুই নয়। ডিসেম্বর মাসের প্রথম দিকে যখন ট্রানজিশন পিরিয়ড চলছে, মানে সামার শেষ হয়ে অটম হয়ে ঠান্ডা ঢুকছে, সেই সময়ে যদি আপনি সুইজারল্যান্ডে যান, তাহলে একই সঙ্গে আপনি যেমন গ্রিনারি পাবেন, সেরকম পাবেন ফ্রেশ স্নোফল, যেটা সুইজারল্যান্ডের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এবং তাই জন্য এই সুইজারল্যান্ডকে বলা হয় সেই সময় ওয়ান্ডারল্যান্ড। এই ওয়ান্ডারল্যান্ড ট্যুরটাই ব্যাকপ্যাকার্স নোটবুক নিয়ে আসছে 4 ডিসেম্বর থেকে। মনে রাখবেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই তিনটে হচ্ছে ঠান্ডার সময়। নভেম্বরের শেষ থেকে ঠান্ডা পড়া শুরু করে ঠিকই, কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে ঠান্ডাটা সেই মাত্রায় চলে যায় না যেটা আমরা সহ্য করতে পারবো না। এই সময় মানে ডিসেম্বরের 4 তারিখে আমাদের ট্যুরটা শুরু হচ্ছে এবং শেষ হবে 11 তারিখে। এই সময় কিন্তু ঠান্ডা অসহ্য হয় না। আপনারা নিজেও গুগলে সার্চ করলে দেখবেন তাপমাত্রা মোটামুটি 11-12 ডিগ্রি পর্যন্ত দিনের বেলায় থাকে। আর ঘোরাঘুরিটা কিন্তু সব দিনের বেলাতেই, সন্ধ্যাবেলায় কিন্তু কোনো ঘোরাঘুরি নেই। শুধু তাই নয়, আমরা যে এয়ারবিএনবিতে রাখবো, সেই এয়ারবিএনবিগুলোর ব্যবস্থা এত অত্যাধুনিক যে ভিতরে তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি পর্যন্ত আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। যে সকল ট্রেনগুলোর জার্নি আমরা আমাদের এই ট্যুরে রেখেছি, তার ভিতরেও আপনি তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি পাবেন। বাইরে হয়তো বরফ পড়ছে, কিন্তু ভিতরে আপনি সেটা অনুভব করতে পারবেনই না। সারা পৃথিবীর মানুষ সুইজারল্যান্ড আসার স্বপ্ন দেখেন, কিন্তু ডিসেম্বর মাসে মানুষ আসতে দ্বিধাগ্রস্ত হন ঠান্ডার কথা ভেবে। এবং তাই জন্যই কিন্তু আমরা ডিসেম্বরের প্রথম অর্ধে আমরা এই সুইজারল্যান্ড ট্যুরটাকে রাখছি, যেখানে কোনোভাবেই তাপমাত্রা এমন জায়গায় পৌঁছাবে না যাতে আপনার অসুবিধে হয়। আসল ঠান্ডা পড়ে ডিসেম্বরের একদম শেষ থেকে এবং ঠান্ডা গভীরভাবে অনুভূত হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। সেই সময়ে কেন বেশি ঠান্ডা অনুভূত হয়? কারণ বরফ পড়ে একদম গ্লেশিয়ার মানে একদম কঠিন হয়ে যায়, হার্ড হয়ে যায়, তাই জন্য ঠান্ডাটা বেশি অনুভূত হয়। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফ্রেশ স্নোফল, আপনি রাস্তা দিয়ে ইন্টারলেকেনে হাঁটছেন, সবুজ গ্রিনারি রয়েছে, তার মধ্যে দেখবেন জায়গায় জায়গায় পেঁজা তুলোর মতো বরফ জমে রয়েছে। এটা দেখার যে কি অসাধারণ অভিজ্ঞতা, সেটা আপনি না গেলে বুঝতে পারবেন না দর্শক বন্ধু। সুইজারল্যান্ড ট্যুরিস্টদের কমফোর্টের কথা ভেবে এত অত্যাধুনিক সব ব্যবস্থা রাখে যেটা আমাদের ভাবনারও বাইরে। যেমন ধরুন স্প্রিংস অবজারভেটরি, যখন আপনি জুংফ্রাউতে যাবেন, কিংবা গ্লেশিয়ার প্লেটো, সেখানে তো অসম্ভব ঠান্ডা। সেখান থেকে যখন আপনি ঘুরে আসবেন, যাতে করে আপনার ঠান্ডাতে কোনো অসুবিধা না হয়, তাই এমন এরিয়া রয়েছে যেখানে আপনি গরম হাওয়া পাবেন এবং আপনি হাত সেঁকে নিতে পারবেন, গরম হয়ে যাবেন আপনি। তার মানে আপনাদের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে সেটা হচ্ছে, সামারের থেকেও কি
এই উইন্টারে সুইজারল্যান্ডের সৌন্দর্য আরও বেশি? দেখুন, এভাবে এর উত্তর হয় না, কারণ প্রত্যেকের দেখার দৃষ্টি এক এক রকম। তবে আমরা যে সময়টাতে সুইজারল্যান্ড যাচ্ছি, সেখানে আপনি সামারের সৌন্দর্য জাস্ট শেষ হচ্ছে আর ট্রানজিশন হচ্ছে টুয়ার্ডস উইন্টার, অর্থাৎ আপনি সামারের যে গ্রিনারি সেটাও পাবেন এবং সঙ্গে সঙ্গে বরফ, ফ্রেশ স্নোফল, তার সৌন্দর্য পাবেন। এটা কিন্তু একটা একদম অন্য রকমের অভিজ্ঞতা এবং আনপ্যারালালড অভিজ্ঞতা। ব্যাকপ্যাকার্স নোটবুকের এই আসন্ন সুইজারল্যান্ড ট্যুরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে বেশ কিছু এমন প্যানোরামিক ট্রেন জার্নি, যে ট্রেনগুলোতে চড়ার স্বপ্ন প্রায় প্রত্যেক সুইজারল্যান্ডে আসা মানুষই দেখেন। এবং একটা ট্যুরেই আমরা এমন তিনটে প্যানোরামিক ট্রেন জার্নি রেখেছি যা এই ট্যুরকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেখুন, আমি স্ক্রিনে আমাদের যে সুইজারল্যান্ড ট্যুর আইটিনারি সেটা আমি দিয়ে দিয়েছি। আমি খুব সংক্ষেপে বলছি আপনাদেরকে ট্যুর আইটিনারিটা। আমরা কলকাতা থেকে 4 তারিখে স্টার্ট করব এবং 5 তারিখে গিয়ে পৌঁছাচ্ছি মিলানে, ইতালির মিলান শহরে। সেখান থেকে আমরা ট্রেনে করে আসব তিরানো এবং তিরানো থেকে শুরু হবে আমাদের বার্নিনা এক্সপ্রেসের ট্রেন জার্নি, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে সুইজারল্যান্ড ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ। এই বার্নিনা ট্রেন যখন সুইস অ্যালপসের মধ্যে দিয়ে বরফ কেটে কেটে এগোবে, তার যে অপরূপ দৃশ্য সেটা আপনি ট্রেনের ভিতরে একটা গরম পরিবেশের মধ্যে থেকেই অনুভব করতে পারবেন। একটা অসাধারণ অভিজ্ঞতা। এবং আমরা বার্নিনা এক্সপ্রেসে করে এসে পৌঁছাবো সেন্ট মরিটসে। সেন্ট মরিটসে আমরা রাতটা কাটাবো। সেন্ট মরিটসে রাতের যে সৌন্দর্য সেটাও আপনারা দেখতে পারবেন, সেটাও একটা আনপ্যারালালড। সেন্ট মরিটস আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে শর্ট আফটার, সবচেয়ে পপুলার স্কি রিসোর্টের মধ্যে একটা। অবশ্য আমরা স্কিইং করব না, কিন্তু আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। পরের দিনকে আমরা চলে যাব জারম্যাট এবং সেখানেও আমরা যাচ্ছি গ্লেশিয়ার এক্সপ্রেসে করে, যে ট্রেন জার্নিটা পৃথিবীর ওয়ান অফ দ্য স্লোয়েস্ট ট্রেন জার্নি। বিভিন্ন ভায়াডাক্টের মধ্যে দিয়ে, বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে, সুইস অ্যালপসের মধ্যে দিয়ে যখন এই গ্লেশিয়ার এক্সপ্রেস এগোবে, একটা রাজকীয় পরিবেশের মধ্যে থেকে আপনি যা দৃশ্য বাইরেটা দেখবেন সেটা একটা অকল্পনীয় ব্যাপার। আমরা জারম্যাটে এসে রাতটা থাকবো এবং পরের দিনে আমরা জারম্যাটে দুটো রাইড করব। একটা হচ্ছে গ্লেশিয়ার প্যারাডাইস এবং একটা হচ্ছে গর্নার গার্ড। দুটো থেকেই ম্যাটার হর্ন দেখা যাবে। কিন্তু এই যে গর্নার গার্ড যে যাবো আমরা, যে ট্রেন জার্নিটা, সেটাও একটা অসাধারণ অভিজ্ঞতা। দর্শক বন্ধু, যারা আপনারা করেছেন তারা এই বিষয়টা নিঃসন্দেহে ভোলার নয় এমন একটা অভিজ্ঞতা। আমরা জারম্যাট থেকে তার পরের দিন চলে যাব ইন্টারলেকেন। এই যে জারম্যাট থেকে ইন্টারলেকেন যাচ্ছি, এই ফেজেও একটা অসাধারণ ট্রেন জার্নি আছে। ইন্টারলেকেনে যাব। ইন্টারলেকেন আমরা হার্ডার ক্রুম করব, লেক ব্রিঞ্জ ক্রুজ করব এবং আমরা ইন্টারলেকেন থেকে একদিন ডে ট্রিপে আসব লুসান। লুসানে আমরা মাউন্ট টিটলিস রেখেছি, যেখানকার রোড এয়ার যে আপনার কেবল কার রাইড, সেটাও একটা অসাধারণ অভিজ্ঞতা। এবং লুসান ডে ট্রিপ করে আমরা আবার ইন্টারলেকেন ফিরে যাব এবং ইন্টারলেকেন থেকে আমরা চলে আসবো জুরিক এবং জুরিখে আমরা কিছুটা ঘোরাঘুরি করার পরে আমরা আবার টুয়ার্ডস ইন্ডিয়া ফ্লাই ব্যাক করবো। মোটামুটিভাবে সংক্ষেপে আমি আইটিনারিটা বললাম। বিস্তারিত জানতে হলে দেখুন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে আইটিনারি পাঠিয়ে দেব। আশা করি দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখলেন তারা বুঝতে পারলেন কেন ডিসেম্বর মাসে আমরা এই সুইজারল্যান্ড ট্যুর রেখেছি। আইটিনারিতে কি কি থাকছে সেটাও আমি সংক্ষেপে বললাম। তাহলে চলুন সুইজারল্যান্ড ভ্রমণে এই ডিসেম্বর মাসে। না, আমাদের সঙ্গেই যেতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা নিজেরাও যেতে পারেন এবং সেই সংক্রান্ত সমস্ত সহায়তার জন্য আমরা সবসময় প্রস্তুত। স্ক্রিনে যে দুটো নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলেই আমরা সাধ্যমতো আপনাদেরকে হেল্প করব এবং তার জন্য আমরা কোনো ফিজ নিই না। আর যদি আমাদের সঙ্গে যেতে চান তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর। ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব চরাচর।